ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা জানেরা গো, নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে, নবীর মহব্বত করতে হবে। আমার মা জান খুব খেয়াল করে শুনবেন, দেখেন দেখেন মা আসিয়া আল্লাহ নবীকে কতটা ভালোবাসতেন। একদিন আল্লাহ নবী তার এক একজন স্ত্রীকে এক এক খেদমতের কথা বলতেছে। এক এক স্ত্রীদেরকে এক এক খেদমতের কথা বলতেছে। এমন সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী, আমি একটা খেদমত আপনার কাছে চাই। তখন নবী বললেন, আয়েশা তুমি কি খেদমত আমার কাছে চাও বলো না। তখন নবীর আরো অনেক স্ত্রীরা অবাক হয়ে গেলেন, আয়েশা কি এমন খেদমত চাই যে আমরা তা জানি না, আমাদেরকেও জানতেই হবে। আমার মা জান নবী বললেন, ও আয়েশা তুমি আমার কাছে কি খেদমত চাও বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী, আমি গোসল করার খেদমতটা আপনার কাছে চাই। নবী বললেন, তুমি কেন আমার কাছে গোসল করার খেদমত চাইতেছ? আয়েশা বললেন, আমি দেখেছি, আমি আমার আব্বাজানের গোসল করা দেখেছি, আমি অনেক মানুষের গোসল করা দেখেছি, কিন্তু অনেক মানুষ গোসল করে তাদের গোসলের পানিগুলো এলোমেলো ভাবে যায়, চারিদিক পড়ে, কিন্তু নবী গো আপনি যখন গোসল করেন আপনার গোসলের পানিটা একটা, আপনি যখন গোসল করেন আপনার এই গোসলের পানিগুলো কেমন জানি, ওই গোসলের পানিগুলো যখন যায় দুপাশের মাটি ফাঁকা হয়ে যায়, তার মধ্যে পানিগুলো যায়, আর আপনার গোসল যখন শেষ হয়ে যায় ও চারিদিকের ফাটা মাটিগুলো আবার সমান হয়ে যায়। ও নবী, আমার যে বড় ভালো লেগেছে, আমার যে বড় শান্তি লেগেছে, আমি আপনার কাছে গোসল করার খেদমতটা চাই। ও নবী, আপনি দিবেন কিনা বলেন। নবী বললেন, আয়েশা ঠিক আছে, তুমি গোসল করার খেদমতটা নাও। আমার মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করার খেদমতটা নিলেন। একদিন নবীকে গোসল করাইতেছিলেন, নবীকে কাঠের টুলের উপরে বসিয়ে গোসল করাইতেছিলেন। এক সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের উপর একটা টুলের পায়া পড়ে যায়। পায়া পড়ে যাওয়ার সাথে সাথে গোসল করার পানির সাথে পায়ের রগ ফেটে রক্তগুলো পানির সাথে ভেসে যায়। আমার মা জান এমন সময় নবী খেয়াল করে দেখে পানির রং হবে সাদা, কিন্তু পানির সাথে কেমন জানি লাল রং ভেসে যায়, লাল রং দেখা যায়। নবী বললেন, আয়েশা আমি কেমন জানি আমি একটা জিনিস দেখতে পাইতেছি। আয়েশা বললেন, নবী কি দেখতে পাইতেছেন বলেন। নবী বললেন, আয়েশা গোসল করার পানি তো হয় সাদা, কিন্তু পানির রং কেন লাল? আমার মা জান নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের দিকে তাকিয়ে দেখে পা ফেটে রক্ত ভেসে যাইতেছে, পায়ের উপরে কেন জানি টুলের পায়া পড়ে গিয়েছে। তখন নবী আয়েশাকে ডাক দিয়ে বলতেছে, আয়েশা তুমি কেন আমারে বলো নাই
তোমার পায়ের উপরে টুলের পায়া পড়ে গিয়েছে, তুমি কেন আমারে বলো নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী, আমি আপনারে অনেক ভালোবাসি। আপনাকে গোসল করাইতে করাইতে আপনার টুলের পায়া এক পাশে কেমন জানি ফাঁকা হয়েছিল, আপনার বসতে কষ্ট হবে দেখে আমি টুলের পায়ের নিচে আমার পাটা দিয়ে দিয়েছি। ও নবী, আপনার গোসল করাইতে করাইতে যদি আমার জীবনটাও চলে যায় তবু আমি আপনারে বলতাম না, কারণ আপনার উঠতে কষ্ট হবে দেখে আমি আয়েশা আপনারে বলি নাই। আমি আপনারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ও নবী, আমি আপনারে কখনো কষ্ট দিতে চাই না। আমার মা জান, দেখেন দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে কতটা ভালোবাসে। আমরাও কি পারি না আল্লাহর নবীকে ভালোবাসতে? নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। নবীর প্রেমে আসে করনি দম তো দেয় ফেলে, নবীর প্রেমে আসে করনি দম তো দেয় ফেলে। নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেমে যমুনায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেমে যমুনায় দিলেন সাঁতার। হাসরে মেজান পাড়ি দিবেন সেই প্রেমের বলে। রাগ হইছে। হাসরে মেজান পাড়ি দিবেন সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেমে যমুনায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেমে যমুনায় দিলেন সাঁতার। হাসরে মেজান পাড়ি দিবেন সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। এই জন্য আমার মা বোনেরা গো, আমাদেরকেও মা আয়েশার মতো বেশি বেশি নবীকে ভালোবাসতে হবে, নবীর মহব্বত করতে হবে। কেননা যদি আমরা প্রকৃত মুসলমান হয়ে বাঁচতে চাই অবশ্যই নবীকে ভালোবাসার দরকার আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বান্ধব যারা কাজে লাগবে মরণ বেলা। অতি মরিয়া গেলে কবর থাকবি বড় একলা। লা ইলাহা ইল্লাল্লাহ।